হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি তুষ্টি চৌধুরী, তুষ্টিস টাইনি ওয়ার্ল্ডে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। সবার কি অবস্থা? আলহামদুলিল্লাহ, আমরা সবাই ভালো আছি। আশা করি আপনারাও ভালো আছেন। তো যাই হোক, দেখেই বুঝতে পারছেন আমরা সবাই মিলে বের হয়ে গেছি একটু সুন্দর জায়গায় ঘুরতে। অনেক দিন পর সুইট আপু এসেছে আমাদের বাসায়। তো আর কি করা, সব বোনরা মিলে কোথায় যাব ভাবছিলাম। তো ভেবে চিন্তা করলাম যে আমরা পার্কের দিকে না গিয়ে আমাদের বাইপাসের দিকে একটা সুন্দর রেস্টুরেন্ট হয়েছে, তো ভাবলাম ওদিকেই দেখাই নিয়ে আসি। কারণ ওরা যেহেতু অনেক দিন পর ময়মনসিংহ এসেছে, ওরা এই জায়গাটাতে যায়নি, তো ভাবলাম ওদেরকে দেখানোর পাশাপাশি আমরা ঘুরে আসবো। তো এই তো বের হয়ে গেলাম সবাই মিলে। তো এই জায়গাটা এত সুন্দর, মানে এত সুন্দর পরিবেশে গুছানো হয়েছে, আমাদের খুবই ভালো লেগেছে। তো ফার্স্টে আমরা যেতে যেতে ভাবলাম যে এখানে একটা ওয়াবি সাবি নামে একটা রেস্টুরেন্ট আছে, তো ওই রেস্টুরেন্টে আমরা ফার্স্টে নামবো, তারপরে ওখান থেকে আমরা আইটাতে যাব। এই তো আমার ছেলে, তারপরে হচ্ছে মাইমুনা, সুইট আপু সবাই মিলে চলে গেলাম ওয়াবি সাবিতে। এইখানে এসে এত ভালো লেগেছে, তবে আমরা ভিতরের দিকে ঢুকিনি, জাস্ট সামনের দিকে একটু কয়েকটা ছবি তুললাম। এটা দেখেই একদম ভালো লাগছিল। আর এত গরম ছিল, ঈদের পর যা হয় আর কি, ব্যবসা একটা গরম। তো আমরা এখানে কিছুক্ষণ ছবি মডেলিং করে নিলাম, তারপরে আর কি চলে গেলাম আইটাতে, লুমিনিয়াসে। এখানে তো এসে আমার এত ভালো লেগেছে, চারপাশে সুন্দর একটা পরিবেশ, পাশাপাশি তাদের এখানে মিউজিক বাজছিল। আর কি আর করা, সুইটা বলে দেখে পাগল হয়ে গেছে, সে কী করবে না করবে, অনেক দিন পর ময়মনসিংহে আসলে যা হয় আর কি। তো আমি তাকে দেখাচ্ছিলাম এই জায়গাটার কথা, বলছিলাম যে এখানে এরকম ওরকম খুব সুন্দর করে গুছিয়েছে। তো এই পরিবেশে আসলে ফ্যামিলি সহ আসলে খুব ভালো লাগে। তো আমাদের তো খুবই ভালো লাগছিল, আমরা ফার্স্টে ছবি তুলে নিচ্ছিলাম, বাচ্চারাও এনজয় করছিল। তো এখানে ফার্স্টে ভাবলাম যে ওপরে আমরা গিয়ে বসি, তো ওপরে গিয়ে বসলাম, কিন্তু গরম লাগছিল। আসলে ভাবছিলাম যে এখানে না বসে আমরা অন্য জায়গায় একটা বসবো। তো নিচে বসি নেই, নিচেও আপনাদের এখানে জায়গা আছে বসার, ইচ্ছা করলে আপনারা বসতে পারেন। তবে উপরে বসলে হয় কি, একটু অন্যরকম ভালো লাগে। তো নিজেদের মতো করে আমরা আগে ছবি তুললাম, ভিডিও করলাম, যা হয় আর কি, ঢং করার শেষ। এই তো ওদের নিচের প্লেসটা এদিক দিয়ে ঢুকেই দুই সাইডে নিচে বসার জায়গা। তো এটা আপনাদের জাস্ট শেয়ার করলাম। এদের খাবারের মানটাও খুব একটা খারাপ না, চলে, ভালো। তবে তাদের সার্ভিসটা আধা ঘন্টার মধ্যে চলে আসে অর্ডার করার পর, তবে ভালো আছে। আপনারা নিশ্চিন্তে এসে একটু ঘুরে যেতে পারেন। একটা বাইরের পরিবেশে, খোলা আকাশের নিচে অন্যরকম একটা পরিবেশ হয়ে যায় আর কি। তো এই তো আমরা ঘুরছিলাম, ছবি তুলছিলাম, ভিডিও করছিলাম, তার মধ্যে তারা একটু সুন্দর ডেকোরেশন করেছে। এই সিএনজিটা দেখে আমার খুবই ভালো লাগছে, মনে হচ্ছিল আমি আড়ংয়ের কোনো একটা সিএনজিতে বসে আছি। আর এখানে তাদের একটা পালকিও করেছে, তো পালকিতে একটু ঢং করলাম। এই যে চাঁদটা কে জানি ভেঙে ফেলছে, কি অবস্থা, এত সুন্দর একটা চাঁদ ছিল, এই চাঁদের লাইট ছিল, এখন তাদের এই জিনিসটা ভাঙাতে আমার দেখতে খুব মনটা খারাপ হয়ে গেছে। গতবার যখন আসছিলাম অন্যরকম সুন্দর ছিল। আর এখানে একটা হঠাৎ করে দেখি যে এখানে ব্রাইড আসছে, এটা ব্রাইড ফটোশ্যুট হচ্ছিল। তো ছেলে আরেকটা হচ্ছে কনে, সবাই মিলে ছবি তুলছিল, দেখে তো খুব মজা লাগছিল যে কি সুন্দর। তো যাই হোক, এখানে আমরাও খুব সুন্দর করে ঢং করে সবাই মিলে ঘুরলাম ফিরলাম। তারপর এখন কোথায় বসবো, আবার এই ঘুরতে তো ক্ষুধাও লেগে গেছে, তাই না, খাওয়ার অর্ডার দিব। তো ভাবলাম যে চলো আগে গিয়ে বসি। আর এদিক থেকে তাদের মতো তাদের ফটোশ্যুট চলতেছে। এই তো তারপরে আমরা স্পেস আসলে খালি ছিল না ওপরে, যার কারণে আমরা একটু ওয়েট করছিলাম। তো ফাইনালি একটা জায়গা খালি হয়েছে, আমরা সবাই মিলে এখন ওখানে গিয়ে বসবো। তারপরে আমি আর সুইটাও চিন্তা করছিলাম যে কী অর্ডার করবো। আসলে এদের মধ্যে দেখা যায় যে এই বাসায় ওই বাসায় দাওয়াত খাওয়ার পরে পেট অলমোস্ট ভরাই থাকে, তারপরেও তো কিছু একটা না খেলে হয় না, তাই না। তো আমরা কি করলাম, এখান থেকে এসে সুন্দর করে বাচ্চাদের জিজ্ঞেস করলাম যে কে কী খাবা। তো ওরা ওদের মতো করে অর্ডার দিচ্ছে, আর আমরা দুই বোন মিলে অর্ডার করলাম চাউমিন, আর বাচ্চারা বার্গার খাবে, আর হচ্ছে কোল্ড কফি। তো এই তো ওদেরকে অর্ডারটা দিয়ে দিলাম, এই ফাঁকে আমরাও একটু শ্যুট করছি। খুব সুন্দর এটা পরিবেশ, আসলে ভালোই লাগে। তবে হ্যাঁ, গরমে না গিয়ে যদি একটু ঠান্ডা পরিবেশে যান, আমি মনে হয় খুব ভালো লাগবে। এই তো তারপরে সবাই মিলে সন্ধ্যাও হয়ে যাচ্ছিল, এদিকে লাইট টাইট জ্বালানো হচ্ছিল, তাদের খুব সুন্দর একটা পরিবেশ করছে, আমার ভালো লাগছে। তো যাই হোক, আমরাও ভিডিও করলাম। আবার এদের খাবার মেনুগুলো লোকদের বলা হচ্ছিল, সব মেনুতে তাদের ছিল না, ঈদের জন্য তারা জাস্ট কয়েকটা আইটেম রাখছে আর কি। তো অর্ডারটা দেওয়া শেষ, এই তো
দুজনে মিলে গল্প করছিলাম। পরে বললাম যে আরও কিছু অর্ডার করবা কি না, তো সে বললো যে না, আর কিছু অর্ডার করার দরকার হবে নাই। আবার ওই সাইডটাতে আমার খুব লোভ হচ্ছিল, কারণ সবসময় এসে দেখা যায় আমরা এই কর্নারটাতেই বসি। তো ভাবলাম যে আজকে এই কর্নারে না বসে ওই কর্নারটাতে চলে যাই। তো চলে আসলাম। এখানে আবার ছিল একদম আরবদের টার্কিশ টাইপের একটু বসার সিটিং ছিল, নিচে বসে খাবেন এবং ফোমের ওপর বসার স্টাইলটা হেভি ছিল। তো আমরা দুজন মিলে এখানে মজা করে বসে একদম আরামভাবে বসলাম। তো আমাদের চাউমিন চলে আসছে, আর বাচ্চারা ওদিক থেকে খাচ্ছিল, আমরা দুই বোন মিলে চাউমিন খাচ্ছি। তো চাউমিনটা খুব একটা ভালো ছিল না, সত্যি কথা বলতে। তাদের খাবারটা আজকে মানে অন্য দিনের তুলনায় আজকের খাবারটা ভালো ছিল না। হয়তোবা জানি না, ঈদের পর হয়তোবা তাদের লোক সংখ্যার জন্য হতে পারে। এনিওয়েজ, আমাদের তো খাওয়া দাওয়া পর্ব চলছেই। এদিক থেকে আমার ছেলেও খুব এনজয় করছে। তো খাওয়া দাওয়া শেষ, এখন আমাদের যাওয়ার পালা, যেহেতু সন্ধ্যা হয়ে গেছে, এখন বাসায় ফিরতে হবে। তো এই তো আমরা এখন বিদায় নিব। আপাতত আমার এই পর্যন্ত যারা যারা আমার ভিডিওটা দেখছিলেন সবাইকে অনেক অসংখ্য ধন্যবাদ। তো সবাই, আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে এবং আপনারা কিন্তু অবশ্যই লুমিনিয়াসে ঘুরে যাবেন, কেউ বাদ যাবেন না, কারণ হচ্ছে জায়গাটা আসলেই সুন্দর। তো ঠিক আছে, এই পর্যন্ত সবাই ভালো থাকবেন। ও হ্যাঁ, ঈদ মোবারক।